গ্রুপ ডি কর্মচারীর কথার উত্তর আমি দিই না। গ্রুপ ডি তৃণমূল তো একটা কোম্পানি, তার কর্মচারীদের লেভেল আছে, ও হচ্ছে গ্রুপ ডি। আমাকে বিমল গুরু ফোন করেছিলেন কাল রাতে, বলছেন পাহাড়ে মুখ্যমন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে এগ্রিমেন্ট এটাই 15 দিন 1 মাস জেলে থাকতে হবে, সংসার চালাবো তোমাদের, আর তুমি বেরিয়ে এলে তোমাকে একটা কাজ কামের ব্যবস্থা করে দেবো, 1 মাস খেটে নাও ভাই, খুব চাপে আছি আমরা। পুলিশের কাজ হচ্ছে টু কালেক্ট মানি, টু আর্ন মানি, আর টু প্রোটেক্ট টিএমসি লিডার, স্পেশালি আন্টি অ্যান্ড হার নেফিউ। আজকে যাকে ধরেছে আমি চেক করেছি, এখানে নাম পিঙ্কি খাতুন, রমজান আলী, যে যারা চিহ্নিত জিহাদি, তাদের কারোর গ্রেপ্তার হয়নি। অর্থাৎ কমপ্লিটলি আইওয়াস এসটি কমিশনকে ধোকা দেওয়ার জন্য, স্পিকার ওম বিড়লাজিকে ফলস রিপোর্ট পাঠানোর জন্য, কলকাতা হাইকোর্টে যে পুলিশ ইনঅ্যাকশন মামলা হয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়ে বলার জন্য যে আমরা 5 জনকে ধরেছি। তারপরেও খগেন মুর্মুর রক্তকে নিয়ে আদিবাসী সমাজের মধ্যে যে ব্যাপক প্রতিক্রিয়া এবং তারা যেভাবে রাস্তায় নামছে, তাতে পিঠ বাঁচানোর জন্য কমপ্লিটলি এগুলো করছে এবং শাসক দল টিএমসির নেতাদের সঙ্গে কথা বলে টিএমসি এদেরকে তুলে দিচ্ছে। এগুলো কোনো অ্যারেস্ট নয়, সমঝোতার ভিত্তিতে হ্যান্ডওভার, এবং এগ্রিমেন্ট এটাই 15 দিন 1 মাস জেলে থাকতে হবে, সংসার চালাবো তোমাদের, আর তুমি বেরিয়ে এলে তোমাকে একটা কাজ কামের ব্যবস্থা করে দেবো, 1 মাস খেটে নাও ভাই, খুব চাপে আছি আমরা। এই তো সোজা বাংলা হিসাব। এই জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস পুরো বালি মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এখনো তো চলছে, বিভিন্ন নদীকে ফাঁকা করে দিয়েছে এখানকার সভানেত্রী টিএমসির তার ভাই। আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা তো মার খেয়ে এলেন মালিক কদিন আগে। এটা তো প্রমাণিত সত্য, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নদীগুলোকে কেটে মেটে শেষ করে দিচ্ছে। যে আপনার ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ডাইরেকশন আছে, কোনো জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যায় হ্যাঁ কি না বলি? যায় না। নদীর বেড়ে জেসিপি মেশিন নামছে হ্যাঁ কি না বলি? এক্ষুনি গেলে যে কোনো নদীতে পাওয়া যাবে। জলের মধ্যেও নামাচ্ছে, ছেঁকে তুলছে। 2 মিটারের বেশি কোথাও খনন কার্য করা যায়? বৈধ ঘাটের কথা বলছি, অবৈধ ঘাটের কথা ছাড়ুন। 2 মিটারের বেশি খনন হচ্ছে হ্যাঁ কি না বলুন? এই যে ভূমিধস এবং মেঘ ভাঙা বৃষ্টি, এত বাড়ি চলে গেল জলের নিচে কেন? বর্ষার সময় নদী পাড় যদি কেটে বালি বিক্রি করেন, বালির রেট কত হয়েছে? 2 বছর আগে কত রেট ছিল? 4,500 টাকা। 10-12 হাজার টাকার কমে 1 গাড়ি বালি পাবেন। আপনাদের নিজেদের ব্যবহারিক জীবনে আমি বলুন, এই প্রশ্নগুলো আমি করছি, আপনাদের কাছে উত্তর চেয়েছি। আমি সাংবাদিক, আজকে আপনারা উত্তর দিতে পারবেন। অতএব এনফোর্সমেন্ট ডাইরেক্টরের উচিত 3 জায়গায় নয় 300 জায়গায় রেড করা এবং এদেরকে তুলে নিয়ে যাওয়া। এদের যত বৈধ অবৈধ সব সম্পত্তি আছে অ্যাটাচমেন্ট করা এবং কোমরে দড়ি লাগিয়ে এদেরকে জেল খাটাবে। তাহলে যদি প্রকৃতি মা যা দিয়ে গেছেন আমরা কিছুটা হলেও রক্ষা করতে পারি। এগুলো তো আপনি আমি দিইনি, সব নদী, সব পাহাড়, জঙ্গল দিয়ে গেছে প্রকৃতি, মা প্রকৃতি, আর আমরা ধ্বংস করছি। চন্দন কাঠ আছে আর উত্তরবঙ্গ, বাংলাদেশ টিভিতে দেখাচ্ছে, যার চন্দন কাঠ আমাদের কিনতে হবে না, সব আপনার এখান থেকে ভেসে ভেসে চলে গেছে। পুরো পাহাড়কে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। আমাকে বিমল গুরু ফোন করেছিলেন কাল রাতে, বলছেন পাহাড়ে মুখ্যমন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে এমনি ভূমিধসে বিধ্বস্ত লোকজন, তারপরে যেভাবে পুলিশ অত্যাচার করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, তার ফলে পাহাড়ে সাধারণ মানুষ বিপর্যস্ত। পুলিশের দুটো কাজ,
এই রাস্তা দিয়ে মহিষ পাচার হয় কত? কদিন আগে মাদারিহাটে দুটো কন্টেনার থেকে মহিষ, এক্ষুনি চলুন দেখিয়ে দেবো, 60টা মহিষ ছাড়া আছে। আপনার ডালখোলাতে লোড হচ্ছে, ডাবগ্রাম ফুলবাড়ি দিয়ে মাদারিহাট পার করাচ্ছে। পুলিশের কাজ হচ্ছে টু কালেক্ট মানি, টু আর্ন মানি আর টু প্রোটেক্ট টিএমসি লিডার, স্পেশালি আন্টি অ্যান্ড হার নেফিউ। বরাবরই তো ইকোসিস্টেম, মিথ্যা প্রচার, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিকে নিজের নামে চালানো, হিন্দুদেরকে ছোট করা, হিন্দু বিরোধী ক্যাম্পেইন করা, তিলকে তাল করা, এটা তো বরাবর ইকোসিস্টেম আছে। এত মিথ্যাচারের পরেও তো ভারতীয় জনতা পার্টি 40% ভোট পায়। এসআইআর এর পরে তো যে অবৈধ ভোটার বাংলাদেশি মুসলিম বা যে মৃত ভোটার, ওরা ছাপ্পা মারে বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে, ব্যবসা তো আর করতে পারবে না। টাকা আছে, ভারতবর্ষে সেকেন্ড রিচেস্ট পার্টি। এসআইআর নিয়ে সামনের মাসের মিডিলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মাঠে নামতে চলছে এবং বিভিন্ন জায়গায় সভাও করবে। করুন না, রাজনৈতিক সভা করবেন। এসআইআর বন্ধ করার ক্ষমতা, অধিকার, যোগ্যতা কোনোটাই ওদের মধ্যে নেই। এসআইআর বন্ধ করার কোনো স্কোপই নেই। কোনো রাজনৈতিক দল, কোনো নেতা নেত্রী, কোনো মন্ত্রী সাংসদ, মুখ্যমন্ত্রী মন্ত্রী, কোনো প্রভাবশালী ব্যক্তিরই নেই। সংবিধানের 324 থেকে 329 বাবা সাহেব আম্বেদকর পরিষ্কার সম্পূর্ণ পাওয়ার দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশন। এবং ভারতের নির্বাচন কমিশন সেই পাওয়ারের মূলে এত বাধার পরেও সুপ্রিম কোর্ট বাধা, রাহুল গান্ধী, তেজস্বী যাদবের কত রকম যাত্রা এই আপনাদের আশেপাশেই ঘুরে গেছে, বিহার বর্ডার, কিষানগঞ্জ সব মিলে। তাতে তো আলটিমেটলি কি হয়েছে? বিহারে এসআইআরও হয়েছে, 47 লক্ষ নাম বাদও গেছে। এসআইআর এর মাধ্যমে হওয়া ভোটার লিস্টকে মেনে নিয়ে সবাই নির্বাচনে নমিনেশনও করছে। কালকে নির্বাচনের ফাইলিংয়ের নমিনেশনের লাস্ট ডেট। বিহারের ইলেকশনের পর এসআইআর যেভাবে লাগু হলো, বিহারের ইলেকশনের পর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মাথা উঁচু করে চলতে পারবে তো? সায়নী করতে, ওর কথার উত্তর আমি দেব, আপনি একটু লেভেল রেখে কথা বলুন। বলছি ওই রকম গ্রুপ ডি কর্মচারীর কথার উত্তর আমি দিই না। গ্রুপ ডি তৃণমূলের, তৃণমূল তো একটা কোম্পানি, তার কর্মচারীদের লেভেল আছে, ও হচ্ছে গ্রুপ ডি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।